আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর লাইভে আসলাম। অ্যাকচুয়ালি আজকে লাইভে আসার প্রধানতম কারণ হচ্ছে বর্তমান বিদ্যুৎ মিটারে, প্রিপেড মিটারে রিচার্জ করতে গিয়ে আপনারা অনেক সমস্যায় পড়ছেন। বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার কারণে প্রিপেড মিটারে নতুন একটি নিয়ম চালু করেছে। আপনারা যারা আগে বিকাশ থেকে রিচার্জ করে নিতাম, এখন রিচার্জ করে সরাসরি সেটা মিটারে টাকা না ঢুকে অনেকগুলো নাম্বার আসে, 220টা নাম্বার আসে। তো সেই নাম্বারগুলা ঢোকাতে গিয়ে কিভাবে ঢোকাবো, আমরা অনেকে সমস্যায় পড়ে যাচ্ছি। বিদায় আপনারা অনেকেই, আমি যেহেতু একজন আইনজীবী ও পরামর্শক, আমাকে অনেকে জিজ্ঞেস করছে। ইভেন আমার এক ছোটো ভাই দেখলাম ফেসবুকে, আইনজীবী ছোটো ভাই ফেসবুকে পেজ দিল যে আমি একজন আইনজীবী হয়েও প্রিপেড মিটার এই এইভাবে রিচার্জ করতে পারছি না। অ্যাকচুয়ালি আমি আজকে দেখাবো কীভাবে আপনারা প্রিপেড মিটারটি রিচার্জ করতে পারেন। আমি এখানে এই যে আপনারা এরকম আপনার মোবাইলে আসা যে নাম্বারগুলো আপনারা এরকমভাবে প্রিন্ট দিয়ে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। প্রিন্ট দিয়ে নিয়ে এখান থেকে আপনার গনে গনে 1 2 3 4 5 6 7 8 এরকম করে 20 পর্যন্ত নাম্বার আপনি গনে এতে টিকমার্ক দিবেন। ওই 20টি নাম্বার আপনি প্রথম চাপবেন। 20টি নাম্বার চাপার পর একটা, যদি আপনার কারেক্ট নাম্বারগুলো কারেক্ট থাকে তাহলে কোড আসবে। কোড আসার পর আবার 20টি নাম্বার চাপবেন, চাপে ওকে দিবেন। ওকে দিলে আবার কোড আসবে। এভাবে সবগুলো নাম্বার চাপার পর আপনি যখন ওকে দিবেন সাকসেস আসবে। আর যদি কোনো কারণে ভুল হয় তাহলে আপনি পরবর্তী 3বার ট্রাই করতে পারবেন। 3বার ট্রাই করার পরও যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার মিটারটি লক হয়ে যাবে। সুতরাং যখনই আপনারা রিচার্জ করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, যেন বিদ্যুৎ অফিস খোলা থাকে। আদারওয়াইজ আপনার বিদ্যুৎ অফিস যদি খোলা না থাকে আর আপনার মোবাইল এই মিটারটি লক হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে বিদ্যুৎহীন কাটাতে হবে। মিটারটি লক হয়ে গেলে বিদ্যুৎ অফিসে গেলে ওনারা এসে সহায়তা করে লক খুলে দিয়ে রিচার্জ করে দিয়ে যায়। তো এই এই ছিল আজকে এই বিষয়ে আজকে লাইভ। তো আরেকটি সুখবর হচ্ছে এই বিদ্যুতের যে এই যে রিচার্জের এই সমস্যাটা, এটা শুধু এই মাসেই, প্রথম মাসেই আপনার এই জুন মাসের 1 তারিখ থেকে কার্যকর হয়েছে। আপনারা শুধু জুন মাসে যারা রিচার্জ করবেন তাদেরকে এই সমস্যার মুখোমুখি হতে হবে এবং পরবর্তীতেও হবে। প্রথমবার একবারই এই সমস্যাটা হবে, পরবর্তীতে আবার পড়বেন নিয়ে রিচার্জ করতে পারবেন। আর ইতিমধ্যে যদি আমাদের বিদ্যুৎ কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ যদি ওনারা কোনো নিয়ম চেঞ্জ করে গ্রাহকদের এই ভোগান্তির কথা চিন্তা করে তাহলে তা আলহামদুলিল্লাহ। তবে আবার মনে হয় এখন এই নিয়মই করতে হবে। সুতরাং সকলেই রিচার্জ করার সময় সাবধানে থাকবেন। আপনি দেখেন আপনার মোবাইলে প্রিপেড মিটারে টাকা আছে কি না। যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে এখন দিনের বেলা একটা সময়ে আপনি ট্রাই করবেন, যখন বিদ্যুৎ অফিস খোলা থাকে, ট্রাই করে কিছু টাকা ঢুকিয়ে এই সমস্যা থেকে মুক্তি পান। আর কোনো কারণে যদি আপনার দিনের বেলা করলে আপনার যদি মিটারটি লক হয় তাহলে বিদ্যুৎ অফিস তো খোলা আছেই, ওনাদের সহায়তা নিলে ওনারা সহায়তা করবে। আর রাতের বেলা কখনো না করার আমি অনুরোধ করব। আপনার রাতের বেলা যদি আপনি করেন আপনার মিটারটা লক হয়ে যায় তাহলে আপনাকে সারা রাত বিদ্যুৎবিহীন থেকে কষ্ট করতে হবে এই গরমে। তো সকলেই এরকম তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমি মাঝে মধ্যে লাইভে আসবো, ভিডিও দেব আমার এই প্রোফাইল থেকে। সকলকে দেখার অনুরোধ রইল। পাশে থেকে লাইক দিয়ে ফলো করে সাপোর্ট দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভালো থাকুন।